ভাই কি বলবো যে মানে কি যত সমস্যা আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন, এই জশ্নে জুলুস নিয়ে মিলাদুন্নবী নিয়ে মানে এতই প্রবলেম হচ্ছে, কিছু মানুষের এত সমস্যা হচ্ছে। আমাদের সিটাঙ্গের ভাষা একটা কথা বলে, ভাদ্র মাস আসলে কুকুর পাগল হয়। ঠিক সেম, তার চেয়ে বেশি পাগল হয় এই যে ঈদে মিলাদুন্নবী যখন আসে, জশ্নে জুলুস যখন করে সুন্নিরা, তখন কিছু লোক মানে কি তার চেয়ে ভাদ্র মাসে কুকুর যেরকম পাগল হয় তার চেয়ে বেশি পাগল হয় এরকম আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ব্যক্তিরা, কিছু লোক মানে কি তাদেরকে অনেকে এই ডাব্লিউ ওয়াবি নামে চিনে, অনেকে দেওবন্দি নামে চিনে, মানে কি অনেকে কমি হিসেবে চিনে। এদেরকে একজন এক এক নামে এরা পরিচিত। আসলে শয়তান তো, শয়তান বিভিন্ন ধরনের রূপ নিতে পারে, এটা স্বাভাবিক। আর জশ্নে জুলুস কি শুধু আমাদের বাংলাদেশে হচ্ছে? আপনি দেখেন চীনের মধ্যে জশ্নে জুলুস হচ্ছে, মালয়েশিয়ায় জশ্নে জুলুস হচ্ছে, তুরস্ক জশ্নে জুলুস হচ্ছে, তুর্কির মধ্যে জশ্নে জুলুস হচ্ছে, ইরাকের মধ্যে জশ্নে জুলুস হচ্ছে, তারপর আপনার পাকিস্তানের মধ্যে জশ্নে জুলুস হচ্ছে, সুদানের মধ্যে জশ্নে জুলুস হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে জশ্নে জুলুস হচ্ছে, ইভেন আমেরিকার মধ্যে পর্যন্ত জশ্নে জুলুস হচ্ছে। শুধু তাই না, ইন্ডিয়ার মধ্যে 80-90% তারা হিন্দুদের দেশ, এরপরও ওখানে পর্যন্ত আমাদের মুসলিমের খুব শান্তিপূর্ণভাবে জশ্নে জুলুস তারা পালন করতেছে, ওখানে কোনো সমস্যা হচ্ছে না। যত সব সমস্যা বাংলাদেশের মধ্যে, আমি বুঝলাম না বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জশ্নে জুলুস এটা কিভাবে বেদাত হলো, কিভাবে শিরিক হলো। আর অন্যান্য দেশের মধ্যে কোনো ফতোয়া দেওয়ার কেউ নেই। অন্যান্য দেশের মধ্যে জশ্নে জুলুস, এই 2026-এর মধ্যে জশ্নে জুলুস, এই ইরাকের মধ্যে 1500 উট দিয়ে উট জবাই করে জশ্নে জুলুস পালন করা হচ্ছে, ঈদে মিলাদুন্নবী হচ্ছে। চিন্তা করেন আমরা কি করতেছি। অন্যান্য দেশের মধ্যে কোটি কোটি টাকা ব্যয় করতেছে এই জশ্নে জুলুস ব্যয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। আমাদের ওমানের মধ্যে বলেন, আরব আমিরার মধ্যে, মানে বিভিন্ন দেশের মধ্যে ছুটি ঘোষণা দিয়েছে, এবং শুধু তা আমাদের বাংলাদেশের মধ্যে ছুটি ঘোষণা দিয়েছেন। তারা সরকারের আইন পর্যন্ত অমান্য করতেছে। মিলাদুন্নবী উপলক্ষে মিলাদুন্নবীর জন্য 2 দিন ছুটি ঘোষণা দিয়েছে সরকার। দেখেন, যেখানে সরকারের আইন মানতে আমরা বাধ্য, সেখানে তারা সরকারের আইন পর্যন্ত অমান্য করতেছে। আপনাদের ভালো না লাগলে আপনারা যাবেন না, এটার জন্য আপনারা কেন এটার বিরোধিতা করবেন? আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দিয়ে পয়লা বৈশাখ নিয়ে আপনারা লেলি করেন, বড় হাফেজ হলে এটা নিয়ে লেলি করেন, আপনাদের বড় শায়েখ জেল থেকে বের হলে এটা নিয়ে লেলি করেন। তখন কি শিরিক বেদাত হয় না? শিরিক বেদাত কি শুধু মিলাদুন্নবীতে? আর যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে আসলে তারা নবীর উম্মত কখনো দাবি করতে পারে না। নবীর আগমনে যদি খুশি না হন, আপনি আর খুশি কখন হবেন? আমাকে বলেন। যে নবী না আসলে কুল খায় না, তো না কোরআন আসতো না, কোরআন পেতাম না, রোজা হজ জাকাত এগুলো আমরা কিছু পেতাম না। এত নেকি কিভাবে হচ্ছে মানুষের? এত ইবাদত গুলা কে আনছে? কে আমাদেরকে দেখাইছে? সেই নবীর জন্য যদি আমরা এতটুকু করতে যদি না পারি, কি করবেন? আপনারা এই সময় আমাদের নবীর আগমনে যদি এত নারাজ, এত বেড়াচ্ছ, কিভাবে আপনারা নবীর উম্মত দাবি করেন ভাই? আপনারা, আমার বোঝা আসে না। হ্যাঁ, নেতার জন্য দাঁড়াইতে পারেন, নবীর জন্য দাঁড়াইতে আপনাদের আলসি লাগে, পা ব্যথা হয়, বেদাতে ফতোয়া দেন। আসলে তো মূল কথা সেটা না, আপনারা তো আসলে এজিতের অনুসারী। হক কথা হচ্ছে আপনারা এজিতের অনুসারী এবং ইবলিশ শয়তানের অনুসারী।